আজ 5th জুলাই, আজ হলো আমার জন্মদিন। আচ্ছা, একটা বার্থডে মনে রাখার মতন হতে গেলে কি লাগে? বড় পার্টি, এক্সপেন্সিভ গিফট, নাকি এমন একটা এক্সপিরিয়েন্স যেটা সারাটা জীবন আমার মনে থাকবে? এই বছর আমার জন্মদিনে অনিরুদ্ধ এরম একটা এক্সপিরিয়েন্স আমাকে গিফট করার কথা ভেবেছে। আজকে এক্কেবারে ভোরবেলা উঠে 6টার মধ্যে রওনাও দিয়ে দিয়েছি। তবে জন্মদিনে নিজেদের প্ল্যান করা সারপ্রাইজ বাদেও নেচার যে আমাকে এমন একটা গিফট দেবে এটা আমি কখনোই এক্সপেক্ট করিনি। প্রথমে ভেবেছিলাম এটা হলো কুয়াশা, তবে কিছুক্ষণ পর আমরা বুঝলাম যে এটা আমরা মেঘের ভেতর থেকে রাস্তা দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর আর নিজেকে আটকাতে না পেরে ফাইনালি জানলাটা খুলে মুখটা বের করে ভালোভাবে ফিল করলাম। এত ভালো ফ্রেশ লাগছিল। প্রথমবার আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স হলো, তাই আমি এটা কোনো মতেই মিস করতে চাইনি। মেঘকে চোখের সামনে দেখার সাথে ফিল করাটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। যাক, জন্মদিনের স্টার্টিংটা বেশ ভালো হয়েছে। ফাইনালি পৌঁছে গেছি আমরা মন্ট্রে বেতে। আমাদের বাড়ি থেকে ওই ১ ঘন্টা ২০-৩০ মিনিট মতন লাগে। আজকে আমরা এসেছি মন্ট্রে বেতে ওয়েল ওয়াচিং এ। ওয়েল ওয়াচিং মন্ট্রে বেতে বিশেষ একটা অন্যতম জনপ্রিয় মারিন ওয়াইল্ড লাইফ এক্সপিরিয়েন্স। বিশেষ করে গরমকালে বা ফলে এখানে প্রচুর হাম্পব্যাক ওয়েল দেখা যায়। তবে ওয়াইল্ড লাইফের একটা মজার ব্যাপার হলো কখন কোথায় কতগুলো অ্যানিমাল দেখা যাবে তার কোনো গ্যারান্টি থাকে না। এটা পুরোপুরি কপালের ওপর। তাই বোটে ওঠার সময় এক্সাইটমেন্ট যতটা ছিল তার সাথে একটু টেনশনও ছিল যে আদেও দেখতে পারবো কিনা। বোটটা ছাড়ার ঠিক কিছুক্ষণের মধ্যেই যিনি ক্যাপ্টেন ছিলেন উনি বললেন, এই দিকটা তাকিয়ে জাস্ট দেখতে। একটা মাদার হাম্পব্যাক ওয়েল আর তার একটা বেবি হাম্পব্যাক ওয়েল আমাদের কনস্ট্যান্টলি ফলো করে এসছে। এই দুটো ওয়েলকে দেখে যত এক্সাইটমেন্ট হচ্ছিল তাকে আরো বাড়াতে হঠাৎ দেখি ৩ খানা ওয়েল আমাদের বোটের দিকে আসছে। মাঝে মাঝে হাম্পব্যাক ওয়েলগুলো ওপরে জলে আসছে ব্লো করতে। যখন ওরা নিঃশ্বাস নেয় তখন ওরা সারফেসে ওঠে ব্লো করে। তোমরা কি জানো একটা অ্যাডাল্ট হাম্পব্যাক ওয়েল প্রায় ৪০ থেকে ৫০ ফিট লম্বা হতে পারে আর ওজন প্রায় ৪০ টন হয়। এই হাম্পব্যাক ওয়েলগুলো হাজার হাজার কিলোমিটার দূর থেকে মাইগ্রেট করে এই মন্ট্রে বেতে আসে। কয়েক মাস আগেই এরা ছিল মেক্সিকোতে, এখন এরা রয়েছে আমাদের বাড়ির একদম পাশে মন্ট্রে বেতে। এরা মন্ট্রে বেতে আসে এখানকার ঠান্ডা আর পুষ্টি সমৃদ্ধ জলে প্রচুর অ্যানচোভি আর krill পাওয়া যায়। আজকে বোটে আমরা প্রচুর অ্যানচোভিও দেখেছি। আর সব থেকে হাইলাইট হলো লাস্টে এই বেবি হাম্পব্যাক ওয়েলটা। প্রায় ১৫ থেকে ২০ মিনিট আমরা একে জলের মধ্যে মন ভরে খেলতে দেখেছি। ইউজুয়ালি হাম্পব্যাক ওয়েল এতটা অ্যাক্টিভিটি দেখায় না, তার কারণ হচ্ছে তারা নিজেদের ক্যালোরি বাঁচানোর চেষ্টা করে। বাট আজকে বোধহয় আমার বার্থডে বলে লাকি ডে ছিল, তাই এরকম ছোট্ট একটা ৬ মাসের আমরা হাম্পব্যাক ওয়েলকে দেখেছি। প্রায় আধা ঘন্টা ধরে আমরা ওর জলে খেলা দেখেছি। ফাইনালি আমাদের বোট রাইডটা শেষ হয়ে যাওয়ার পর আমরা এখন ফেরত যাচ্ছি। প্রচন্ড খিদে পেয়েছে, সেই কোন ভোরবেলা উঠেছি, একটু খেয়েছি, এখন খিদে পেয়েছে মারাত্মক জোরে। আর এই যে তোমরা একরের পর একর জমি দেখছো, এগুলো প্রত্যেকটা জিনিসের চাষ হচ্ছে। কোথাও স্ট্রবেরি, কোথাও লেটাস, কোথাও ব্রকলি, প্রচুর এখানে চাষের জমি। ফাইনালি স্টারবাকসে এসে দুজনে দুটো ড্রিঙ্ক অর্ডার করেছি, তার সাথে খাবারও একটা অর্ডার করেছি। আর আমি এরম কোনো ফ্র্যাপে বা কিছু হুইপড ক্রিম দিয়ে অর্ডার করলেই আরেকজন ফট করে এসে সব সময় আমার এই হুইপড ক্রিম গুলো চুরি করে নেয়। তবে যেহেতু আজকে আমার জন্মদিন, কপালে আমার হুইপড ক্রিম অনেকটাই পড়েছে, খুব বেশি চুরি করেনি। বাড়ি এসে এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তবে ঘুম থেকে উঠে দেখি ইতিমধ্যেই আরেকজন কোথা থেকে বাজার থেকে কিনে নিয়ে এসছে একটা বুকে, আর তার সাথে আমার জন্মদিনের কেকটা। বাড়ি এসে মা বাবারা তো এখন ঘুমাচ্ছে, ইন্ডিয়াতে তো রাত। তো মা বাবারা সবাই উঠলে তখন কেকটা আমি কাটবো সবার সাথে। এখন যাচ্ছি ডিনারে। তবে যাওয়ার আগে তোমাদের ছোট্ট করে আমার গার্ডেনের আপডেটটা দিয়ে দিই।
প্রচুর আমার গাছগুলো বড় হয়ে গেছে, অনেক টমেটো হচ্ছে। আস্তে, আস্তে তোমাদের এবার গার্ডেনেরও আপডেটটা দেব। আজকে অনিরুদ্ধ আবার আমার জন্য স্পেশাল একটা ডিনার প্ল্যান করেছে। জীবনে যদি মাটনের থেকেও বেশি টেস্টি কিছু আমার লাগে সেটা হচ্ছে সি ফুড। আর আমেরিকাতে সি ফুড বয়েলটা প্রচন্ড আহ, জনপ্রিয় একটা খাবার। সেটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এক্সপিরিয়েন্স করার। তো আমরা এই ক্যাপ্ট লুইতে এসেছি আজকে সি ফুড বয়েলটা এক্সপিরিয়েন্স করতে। ওই পাউন্ড হিসাবে অর্ডার করতে পারো। তো আমরা ক্র্যাব, চিংড়ি মাছ, তার সাথে আরো নানা রকম কিছু অর্ডার করেছি। আর তার সাথে আমি একটা কোক নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের নানা রকম জিনিস দিয়ে দিয়েছে। সবার আগে হচ্ছে এরম একটা আমাদের কভার পরার, যাতে আমাদের জামার ওপর না ছিটকে চলে আসে। আর এটা আমার এত ভালো লাগলো, তবে কিভাবে পড়তে হবে আমি খুবই কনফিউজড ছিলাম। ফর 1 minute I was trying to figure out how to wear this, বাট যাই হোক কোনোভাবে অ্যাডজাস্ট করে আমি চেষ্টা করে নিয়েছি। সবকিছুরই একটা ফার্স্ট টাইম হয়, দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম। যাই হোক ভালো করে আমি এটা টাই আপ করে নিলাম। এর সাথে আমাদের দিয়েছিল হচ্ছে দুটো গ্লাভস আর একটা ওয়েট টিস্যু। যেহেতু সি ফুড বয়েলটা একটু মেসি ইটিং এর মধ্যে পড়ে, এটাকে তুমি এলিগেন্টলি খেতে পারবে না। অ্যান্ড আমি আমার জন্মদিনের দিন কোনো ফাইন ডাইনিং এ যেতে চাইনি। আমি চেয়েছি আমি মন ভরে ফ্রিলি এইভাবেই খাবো। গ্লাভসটা পরে নিলাম। আর এইবার শুরু করব আমাদের খাওয়া দাওয়া। চলে এসছে আমাদের কাছে খাবার। এর মধ্যে কর্ন রয়েছে, একটু আলু রয়েছে, সসেজ রয়েছে, ক্যালামারি, চিংড়ি মাছ আর রয়েছে ক্র্যাব। তার সাথে নানা রকমের যন্ত্রপাতিও দিয়ে দিয়েছে বেসিক্যালি, যাতে কাঁকড়াটা ভাঙতে সুবিধা হয়। তবে আমি এই যন্ত্রপাতি দিয়ে ভাঙার অনেক চেষ্টা করেছি ক্র্যাব। আমার না মনে শান্তি পেয়েছে, না আমার ওটা ইজি লেগেছে। আমার দাঁতই ঠিক আছে। আমি ক্র্যাব দাঁত দিয়ে ভেঙে খেতে প্রচন্ড এনজয় করি। আর সত্যি কথা বলতে ফার্স্ট আমি যখন বাইটটা নিলাম প্রনের, এই ক্যাপ্ট লুইর সি ফুড বয়েলটা হাইলি রেকমেন্ডেড। তোমরা যারাই ইউএসএ তে আছো, যে কোনো ইউএসএ এর পার্টে আমি হাইলি রেকমেন্ড করছি একবার এটা গিয়ে ট্রাই করো। অসাধারণ খেতে। আর আমি সত্যি কথা বলতে অ্যাডিক্টেড হয়ে গেছিলাম। একটা পয়েন্টের পর আমার পেট ভরে গেছে, আমি এটা বুঝতে পেরেও আর নিজেকে থামাতে পারছিলাম না। জন্মদিনে দুটো গিফটই খুবই ভালো পেয়েছি অনিরুদ্ধের থেকে। একটা হচ্ছে নেচারের এত ক্লোজ গিয়ে হামব্যাক ওয়েলসকে দেখা। আর সেকেন্ডলি আমার সব থেকে প্রিয় খাবার সি ফুড, যার আমার কাছে কোনো তুলনা হয় না। অনেক দিন ধরে এটা ইচ্ছা ছিল আমার ট্রাই করার, ফাইনালি ট্রাই করে আমার প্রচন্ড ভালো লাগছে। ইচ্ছা আছে খুবই তাড়াতাড়ি আবার আমি আসবো এখানে আরেকবার সি ফুড বয়েলটা ট্রাই করতে। এইবার যাচ্ছি বাড়ি, কারণ মা বাবারা উঠে গেছে। এইবার তো কেকটা সবাইকে একসাথে কাটতে হবে। তো বাড়িতে দুই বাড়িতেই একসাথে ফোন করে নিলাম, সবাই একসাথে ভিডিও কলে থাকবে, দিয়ে একসাথে কেকটা কাটবো। হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও এই ছোট্ট ছোট্ট ভাবেই আমরা চেষ্টা করি আমাদের ছোট ছোট স্পেশাল দিনগুলোর মধ্যে ফ্যামিলিকে ইনক্লুড করার। কাছে থাকলে তো অবভিয়াসলি বেটার হতো, বাট যেইটুকু করতে পারি আর কি। তোমরা আমাকে কমেন্টে জানিও নেক্সট তোমরা ভিডিওতে কিছু স্পেসিফিক দেখতে চাও কিনা, বা চাও যেটা নিয়ে আমি কিছু কথা বলি। তো আই উড লাভ টু কভার দ্যাট। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।